আসসালামু আলাইকুম। এখন আমরা যাইতেছি সেই লোকেশনে যেটা আশিকের জন্য সারপ্রাইজ। বাবুরা হওয়ার আগে আমরা অনেক ঘুরতাম। বাবুরা হওয়ার পর প্রায় 3 বছর আমরা তেমন বেশি ঘুরিনি। যে জায়গাগুলোতে গিয়েছি যখন আমরা সবাই যাইতাম তখনই শুধু যাইতাম। তার কারণ হলো ওদের একা টেক কেয়ার করা আমার জন্য অনেক টাফ হতো। যদিও বা আশিক হেল্প করতো, কিন্তু আমার পোস্টপার্টাম ডিপ্রেশনের জন্য দেখা যাইতো আমি একটুতেই অনেক ইরিটেটেড হয়ে যাইতাম। যাই হোক, তারপর আমরা ঘোরা স্টার্ট করলাম বাবুরা সহ। একা আর ঘোরা হতো না। যদি কোথাও একা ঘুরতে যাওয়ার চিন্তা করতাম, আমার নিজের কাছেই অনেক গিল্টি ফিল হতো। তাই কখনো আশিক সহ একা ঘুরতে যাইনি বা যাওয়ার চিন্তাও করতাম না। গত সপ্তাহে আপু আর আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম। ঠিক তখন আপু বলল, তোমার মাঝে মাঝে একটু বাচ্চাগুলোকে রেখে একা ঘোরা দরকার আশিক সহ। আপু যখন এই কথা বললো তখন আমি একটু সুযোগ পাইলাম। বললাম, তুমি তো নেক্সট উইক অফ আছো, সো বাবুদের রাখিও, আমরা একটু ঘুরে আসবো। এজন্যই আজ আমরা বাইরে আসতে পারলাম। আসলে পরিবার অনেক ইম্পর্টেন্ট আমাদের জীবনে। সবসময় পরিবারের আশেপাশে থাকলে অনেক কঠিন কাজও অনেক সহজ হয়ে যায়। পরিবার আমাদের জন্য স্ট্রং একটা ব্যাকবোন। কখনো কেউ বিপদে পড়লে দেখবেন পরিবার কিন্তু আগে এগিয়ে আসবে। এই জন্যই পরিবারকে সবসময় সময় দিতে হবে। আমরা যদি পরিবারকে সময় দেই তাহলে আমাদের সন্তানও তাই শিখবে। আর এই দেশে তো পরিবার বলতে বেশি কেউ আমাদের নাই। এর মাঝেই সবাইকে এক হয়ে থাকতে হবে, কারণ হলো 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা যে এখানে আসলাম এটাতে আসলে একটু হাইকিং করতে হয়, আর এটা কিডস ফ্রেন্ডলি। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারবেন। বাচ্চাদেরকে নিয়ে আসলে অবশ্যই যখন ঝর্ণার কাছে চলে আসবেন তখন অবশ্যই অনেক কেয়ারফুল থাকতে হবে, কারণ হাইটটা তো অনেক ডিপ। স্পেশালি আমার অনেক ভয় লাগতেছিল। ওরা দেখা যাচ্ছিল ওখানে অনেক কর্নারে গিয়ে অনেকেই অনেক ছবি তুলতেছিল, কিন্তু আমার কোনোভাবেই আমি ওখানে যাইতে পারতেছিলাম না। আমার অনেক ভয় লাগতেছিল। এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেক কেয়ারফুল থাকতে হবে। যদি এখানে পার্কিং স্পেসটা অনেক লিমিটেড, এই জন্য কিছুক্ষণ পরপরই দেখা যায় ওদের পার্কিং লটের এন্ট্রান্সটা ক্লোজ করে দিতেছিল। আমরা যে মুহূর্তে আসছিলাম ওই মুহূর্তে ওটা ক্লোজ ছিল, এই জন্য আমাদেরকে একটু দূরে পার্কিং করে প্রায় 10 থেকে 15 মিনিট হেঁটে তারপরে এই লোকেশনে আসতে হয়েছে। আর যদি পার্কিং লটের কাছে যদি পার্কিং লট যেখানে আসলে সেখানে যদি পার্কিং করতে পারেন তাহলে দেখা যাবে আপনাদের হাইকিংয়ের সময়টা অনেক বেঁচে যাবে। এই লোকেশনের আশেপাশে আরও অনেক ঝর্ণা আছে যেগুলোর হয়তো বা ডিস্টেন্স হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ার হতে পারে। আমার ইচ্ছা আছে যে সবগুলো ঝর্ণাতেই যাওয়ার, এবং নেক্সট টাইমে ইচ্ছা আছে যে আসলে অবশ্যই নিচ থেকে ঝর্ণাটা দেখার, কারণ উপর থেকে এক সৌন্দর্য আর নিচ থেকে আরেক সৌন্দর্য। নেক্সট টাইমে যে কোনো হাইকিং অথবা ঝর্ণার কাছে গেলে অবশ্যই বাবুদেরকে নিয়ে আসব। আমার এবং আশিকের এই জায়গাটা অনেক ভালো লাগছে এবং আশিক অনেক সারপ্রাইজড হয়েছে এখানে আসার পর। আর জায়গাটা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ।